শিবং শান্তি করিং ব্রহ্মাণিং ব্রহ্মণোপ্যাম সর্বলোকোপনতিঞ্চ প্রণামামি সদা শিবম মঙ্গলং শোভনং শুদ্ধং নিষ্কলং পরমঙ্গলম বিশ্বশ্বরিং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহম সর্বং দেবময়ীং দেবীং সর্বলোকভয়াপহং ব্রহ্মেশ বিষ্ণুনমিতং প্রণমামি সদা মাম বিন্ধস্তাং বিন্ধনীলং দিব্যস্থাননিবাসিনীং যোগিনীং যোগজননীং চণ্ডিকাং প্রণমামহম ঈশানমাতরং দেববিশ্বরী বিশ্বরপ্রিয়াং প্রণতস্মি সদা দুর্গা সংসারবাতারিণীং ইদং পঠতি শস্ত্রং সিনুয়াদুবাপি যে নর সমুক্ত সর্বপাপভ্যো মোদতে দুর্গায়ুষ্যঃ ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যুক্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং সর্বতো দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষাসিংহ মদমত্তে প্রণতস্মি প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং হর রোগং হর ক্ষোভং হর মারি হরি প্রিয়ে। নমস্কার দর্শক, পণ্ডিতজি ভিকুশ্রী জাতক বলছি। বর্তমান সপ্তাহ অর্থাৎ 26শে আগস্ট থেকে 1লা সেপ্টেম্বর সোমবার থেকে রবিবার পর্যন্ত 12টি রাশির সাপ্তাহিক ফল নিয়ে আলোচনা করব। প্রথমে আসবো বর্তমান সপ্তাহে চন্দ্র ব্যাঘাত যোগ থেকে পরিগ যোগ পর্যন্ত অর্থাৎ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি থেকে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি পর্যন্ত মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র থেকে কর্কট রাশির অশ্লেষ নক্ষত্র পর্যন্ত পরিক্রমা করে। বর্তমান সপ্তাহে গ্রহগত সন্নিবেশ রবি বর্তমান সপ্তাহে সিংহ রাশির মঘা নক্ষত্র থেকে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল অবস্থান করবে বর্তমান সপ্তাহে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে। বুধ অবস্থান করবে বর্তমান সপ্তাহে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে। বৃহস্পতি অবস্থান করবে বর্তমান সপ্তাহে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে। শুক্র অবস্থান করবে বর্তমান সপ্তাহে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। শনি অবস্থান করবে বর্তমান সপ্তাহে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রাহু অবস্থান করবে বর্তমান সপ্তাহে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। কেতু অবস্থান করবে বর্তমান সপ্তাহে কন্যা রাশির হস্তা নক্ষত্রে। দর্শকবৃন্দ, আগামী 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যার তিথিতে আমি অবশ্যই সারা বছরের ন্যায় এই দিনও কিন্তু তারাপীঠে আমি থাকব, গ্রহদোষ খণ্ডন করব। এবং ওই দিন হচ্ছে তারাপীঠে আমার মহাযজ্ঞ অনুষ্ঠান হবে। এই মহাযজ্ঞের অনুষ্ঠানে গ্রহদোষ খণ্ডনের জন্য আপনারা কিন্তু অংশগ্রহণ করুন। আপনারা সেদিনকে আসুন, আপনারা নিজে হাতে আপনারা কিন্তু আহুতি দেবেন এবং গ্রহদোষ খণ্ডনের জন্য আপনাদের উপস্থিতি অবশ্যই কাম্য। এবং যারা দূরে আছেন তাদের ক্ষেত্রে বলবো যে গ্রহদোষ খণ্ডনের জন্য আপনারা অবশ্যই দূর থেকে আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। এবং তার পাশাপাশি গ্রহদোষের জন্য আপনাদের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে এবং লিঙ্কের মাধ্যমে আপনারা সম্পূর্ণ পুজো পাঠ হোমযজ্ঞর অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। আপনাদের গ্রহদোষ খণ্ডনের কার্যকলাপ আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন। তবে একটি কথা বলবো যে গ্রহদোষ কি? গ্রহদোষ হচ্ছে মূলত পূর্বজন্মের কর্মফল, অর্থাৎ অশুভ কর্মফলের জন্য গ্রহদোষের সৃষ্টি হয়। এবং তার পাশাপাশি বংশ পরম্পরাও কিন্তু গ্রহদোষ এর কারণে কিন্তু আমরা কিন্তু নানা রকম অশুভ ফল পেয়ে থাকি। অর্থাৎ
আমাদের পূর্বপুরুষের কিছু কর্মফলের দরুন কিন্তু আমাদের মধ্যে কিন্তু গ্রহদোষ আসতে পারে, এবং সেই গ্রহদোষ বংশানুক্রমে কিন্তু হয়, এবং সেই গ্রহদোষের জন্য কিন্তু আমরা জীবনে কিন্তু নানারকম প্রতিকূলতার মধ্যে পড়ি, সাফল্য আসতে চায় না। অতএব সঠিক সময়ে যদি আমরা গ্রহদোষ খণ্ডন করি, তাহলে কিন্তু আমরা জীবনে সাফল্য পেতে পারি, আমাদের জীবনে কোনো রকম সমস্যা আসে না। অতএব আপনার সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে হতে পারে, কর্মজীবনের ক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, দাম্পত্য জীবন বা বিবাহের ক্ষেত্রে হতে পারে, নানা রকম গ্রহদোষের জন্য তাদের জীবনে যাতে কোনো প্রতিকূলতা না আসে, 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যায় বিশেষ দিনে আপনারা অবশ্যই সন্তানের গ্রহদোষ খণ্ডন করে নিন, এবং তার জীবনে নানা রকম প্রতিকূলতা থেকে বেরিয়ে আসার জন্য এই দিনটাকে বেছে নিন। আমি অবশ্যই উপস্থিত থাকব, আমরা আপনাদের উপস্থিতি অবশ্যই কম। এবার আমি রাশিফলে আসবো। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে ভালো মন্দ নিয়ে চলবে। মেষ রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে। তবে কর্মক্ষেত্রে বিশেষ করে যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রেও নানারকম পদোন্নতি বা সাফল্য আসার যোগ, বিদেশ যাত্রার যোগ বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ, এবং মেষ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল মিলবে। মেষ রাশির ব্যবসায়ীরা যারা মূলত পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে সাফল্য। মেষ রাশি জাতক জাতিকারা বিশেষ করে কোনো মতানৈক্যে জড়াবেন না, ভেবেচিন্তে অগ্রসর হন, অবশ্যই আপনাদের সাফল্য আসবে। মেষ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে পূর্ব দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রবল সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি। বৃষরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বা যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্য, বিশেষ করে যারা ব্যবসা করছেন, অর্থনৈতিক লেনদেনমূলক ব্যবসা বা কনস্ট্রাকশন ব্যবসা, প্রমোটিং ব্যবসা, অথবা যারা আকরিক বা ধাতুর ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই বৃষরাশি জাতক জাতিকাদের সাফল্য মিলবে। তবে বৃষরাশি জাতক জাতিকাদের কিছু কিছু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার ভুল সিদ্ধান্ত কারণ বা হঠকারিতার জন্য কিন্তু কর্মক্ষেত্রে নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। বৃষরাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে অবশ্যই সাফল্য, এবং বৃষরাশির জাতক জাতিকাদের যে কোনো নতুন ভাবনা চিন্তা করে যদি আপনার অগ্রসর হন, সাফল্য মিলবে। শুভ দিক হচ্ছে বর্তমান সপ্তাহে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতার যোগ। মিথুন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যারা উচ্চশিক্ষার জন্য অগ্রসর হচ্ছেন, অবশ্যই সাফল্য। পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এবং কর্মক্ষেত্রেও কিন্তু কিছু কিছু সাফল্য মিলবে। কিন্তু তার প্রতিকূলতার মধ্য দিয়েও কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের সাফল্যের প্রবল যোগ। মিথুন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বিশেষভাবে সাফল্য। বিদ্যার্থীদের ক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, কর্মপ্রার্থী জাতক ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এবং কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, এবং বিশেষ করে পিতার উন্নতির প্রবল যোগ। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহের বিশেষ করে বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য, যারা কর্মপ্রার্থী কর্মসূত্রে বিদেশ যাবেন তাদের ক্ষেত্রে সাফল্য মিলবে। এবং কর্কট রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভের কাজে ভেবে চিন্তে যদি অগ্রসর হন, অবশ্যই সাফল্য আছে। অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় জনিত ব্যাপারেও অবশ্যই সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং উত্তর দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং সাদা এবং লাল। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে অবশ্যই সাফল্য আছে। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। আপনার প্রভূত অর্থ লাভের যোগ, এবং অর্থ আপনারা বর্তমান সপ্তাহে সঞ্চয় করতে পারবেন। সন্তানের সাফল্যের প্রবল যোগ। সিংহ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হন, অবশ্যই সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকা যারা ব্যবসায়ী, তাদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে। সিংহ রাশির জাতক জাতিকাদের যারা কর্ম জনিত ব্যাপারে বিদেশ যাত্রার ক্ষেত্রে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক এবং পূর্ব দিকে অগ্রসর হন, অবশ্যই সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ।
কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রভূত অর্থ প্রাপ্তির যোগ। কন্যা রাশির পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। কন্যা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে যে কোনো শুভ চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। কন্যা রাশি জাতক জাতিকাদের বিশেষ করে দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য মিলবে। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। শারীরিক মানসিক প্রতি প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থ নাশের যোগ। তুলা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিছু প্রতিকূলতা আসার প্রবল যোগ। আপনারা কোনোভাবেই হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না। যাবতীয় শুভাশুভ কাজে সতর্কতা অবলম্বন করুন, অবশ্যই সাফল্য পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক এবং পশ্চিম দিক শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে নানা রকম সাফল্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, অর্থ নানান দিক থেকে আসতে পারে এবং অর্থ সঞ্চয় করার চেষ্টা করবেন বর্তমান সপ্তাহে, তাহলে সাফল্য মিলবে। কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে নানা কারণে অর্থ নাশ হতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। বেফাঁস কোনো কথা বলবেন না এবং কাউকে বিশ্বাস করবেন না, সেক্ষেত্রে আপনার কিন্তু প্রবল অর্থ নাশের প্রবল যোগ আছে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজে ভেবেচিন্তে অগ্রসর হন, অবশ্যই সাফল্য। বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য, যারা পেশার সাথে যুক্ত আছেন বা ধাতুর ব্যবসার সাথে যুক্ত আছেন, অবশ্যই সাফল্য মিলবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে পূর্ব দিক এবং দক্ষিণ দিক সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, প্রবল অর্থনাশের যোগ, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি এবং দীর্ঘদিনের যে বন্ধু তার সাথে বন্ধু বিচ্ছেদ পর্যন্ত হতে পারে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। এবং যারা ব্যবসা করছেন, ব্যবসা করতে সতর্কতা অবলম্বন করবেন। প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। অর্থ নাশের প্রবল যোগ আছে আপনার ভুল সিদ্ধান্তর কারণে। এবং ধনুরাশির প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, মানসিক টেনশন প্রবলভাবে থাকবে। ধনুরাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং দক্ষিণ দিক। শুভ রং আপনাদের হলুদ এবং লাল। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে চূড়ান্ত সাফল্য, বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রেও সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য, প্রভূত অর্থ প্রাপ্তির যোগ এবং অর্থ আপনারা ধরে রাখতে পারবেন বা অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সাফল্য মিলবে। মকর রাশির যারা চাকরি করছেন জাতক জাতিকা তাদের ক্ষেত্রে সাফল্য, কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্য মিলবে। মকর রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য এবং আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হন, অবশ্যই সাফল্য, সন্তানের সাফল্যের প্রবল যোগ। মকর রাশি জাতক জাতিকারা কোনোভাবেই টেনশন নেবেন না বা হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না। আপনার মাথা বা স্থির সিদ্ধান্তের দরুন আপনারা কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য। মকর রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক এবং পশ্চিম দিকে অগ্রসর হন, সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সাবধানতা অবলম্বন করতে হবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। প্রিয়জনের সাথে বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। কারণ প্রিয়জনের সাথে বিবাদের দরুন আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন, ব্যবসা করতে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। কারণ অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং অর্থ নাশের যেমন প্রবল যোগ। বিশেষ করে যারা প্রমোটিং ব্যবসা, অর্থনৈতিক লেনদেনমূলক ব্যবসা বা সম্পত্তি ক্রয় বিক্রয়মূলক ব্যবসার সাথে জড়িত আছেন, তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে নানারকম প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। মানসিক চাপ থাকবে প্রবল এবং শারীরিক ক্ষেত্রে কিছু বিড়ম্বনা প্রবল যোগ আছে। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য।
মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা পেশার সঙ্গে যুক্ত আছেন অবশ্যই সাফল্য। মীন রাশির ব্যবসায়ীদের নতুন করে চিন্তা ভাবনা অবশ্যই সাফল্য মিলবে। মীন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনার দক্ষিণ দিক এবং পূর্ব দিক অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। দর্শকবৃন্দ, 12টি রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল নিয়ে আলোচনা করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।